একদম সবচেয়ে সহজ করে আমি এই রেসিপিটা বানিয়েছি, কোনো ঝামেলার মধ্যে যাব না। আমার আজকের রেসিপি হচ্ছে মোমো অথবা ডাম্পলিং। 2 কাপ ময়দা, আমি এখানে গরম পানি নিয়েছি। গরম পানি দিলে মোমোটা যখন আপনি তৈরি করার পরও সফট থাকবে, তা নাহলে শক্ত হয়ে যাবে। পানিটা একসঙ্গে দিনে একটু একটু করে দিয়ে দেখেছি পানিটা কতটুকু লাগবে। এই তো হাফ কাপের থেকে একটু বেশি পানি লেগেছে। সো এখন হাত দিয়ে মথে নিব ভালো করে। এই তো মথা হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। পাশাপাশি মোমোর পুরটা রেডি করব। এখানে আমি 1 কেজি চিকেন কিমা নিয়েছি, 1 কাপ বাঁধাকপি ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি, 1 কাপ গাজর গ্রেট করে নিয়েছি, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, গোলমরিচের পাউডার 1 চা চামচ, লবণ 2 চা চামচ, সয়া সস 2 চা চামচ, সেসুমি অয়েল 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ বাটার। আদা রসুনটাকে আমি একটু ভাজি করব যেন রসুনের স্মেলটা না আসে। আদা 1 চা চামচ, রসুন 1 চা চামচ। আমি বলবো আদা রসুন বাটার দিয়ে ভাজি করার চেয়ে রসুনের পাউডারটা দেন। আর আদা এরকম কাঁচা দিলে সমস্যা নাই, আদার কোনো স্মেল থাকে না। আমি জাস্ট আদা রসুন ফ্রাই করেছি, যাদের কাছে রসুনের পাউডারটা নাই ওদের জন্য। এই যে আদা রসুন ভাজি করে রাখা এখন কিমাগুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণ ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেছে, এখন মোমোর শিট রেডি করব। আর একটু মথে নিচ্ছি, ডোটা যেন একটু সফট হয়, সবগুলি যেন সমান হয়, এই জন্য গোল গোল করে বানিয়ে নিয়েছি। এখন একটু ময়দা ছিটিয়ে আস্তে আস্তে করে বেলে নিব। আমি এটাকে রুটির মতো গোল করব। একটু পুর নিয়ে নিচ্ছি, ঠিক মাঝখানটাতেই দিব। এই সাইডটার সাথে মিশিয়ে নিব ঠিক এভাবে, আমি যেভাবে ভাজ করেছি। তারপরে মাঝখান থেকে দিয়ে শুরু করব কুচি দেওয়া। কুচি দিতে দিতে একদম কর্নারে চলে যাব। তারপরে আবার এই সাইড কুচিটা কিন্তু একটা সাইড থেকে হচ্ছে, অপর সাইডে কিন্তু কুচি হচ্ছে না, অপর সাইডটা প্লেনই থাকবে। শুধু একটা সাইডে কুচি দিয়ে দিয়ে এটাকে ছোট বানিয়ে ফেলা হচ্ছে। এই ডাম্পলিং অথবা মোমো যেটাই বলেন, অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আছে। এখন এত বড় ভিডিও তো আর বানাবো না, এই জন্য আমি একটা ডিজাইনে দেখাচ্ছি। আমি আমার সুবিধার জন্য একসাথে শিটগুলো বানাই, তারপরে পুর দিই, তারপরে বানাতে থাকি। এই তো হয়ে গেল আমার সবগুলো ডাম্পলিং। লাল ট্রের ডাম্পলিংগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো হাফ অ্যান আওয়ার জন্য, আর বাকিগুলো আমি এখন বয়েল করব। হাফ অ্যান আওয়ার পরে যখন ডাম্পলিংগুলো একটু ফ্রোজেন হয়েছে, এখন আমি জিপলকে অথবা কোনো বক্সে কভার করে রেখে দেবো যেন বাতাস না ঢুকে, ওভাবে করে রাখবো। এই বলটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি, সিদ্ধ করার সময় যেন বলে আটকে না যায় ডাম্পলিংগুলো। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে রাইস কুকারে স্টিম করা। অনেকে অনেকভাবে করে, আপনি ফ্রাই প্যানেও একটু তেল আর একটু পানি দিয়েও ওইটাও করতে পারেন। আর যাদের রাইস কুকার নাই, ওরা একটা হাঁড়িতে এরকম পানি গরম করে আপনি উপরে একটা কাপড় দিয়েও করতে পারবেন। অনেকভাবে চাইলেই করা যায়, একটু বুদ্ধি করে ফেললে হয়ে যায়। জাস্ট বয়েল করতে পারলেই হলো, যেভাবেই করেন। পাশাপাশি আমি সস বানাবো। আমি অনেক জায়গায় সস খেয়েছি, ভালো লাগে না, বাট এই সসটা আমার কাছে অনেক মজা লেগেছে, তাই আমি এভাবে করি। আপনারা এভাবে করে দেখতে পারেন। 2 টেবিল চামচ রান্নার তেল, কুচি কুচি করা রসুন 1 টেবিল চামচ। রসুনটা যখন একটু কালার চেঞ্জ হবে তখন 1 চা চামচ তিল দিয়ে দিব, সাদা তিল 1 চা চামচ, সয়া সস 2 চা চামচ। এবার একটা একটা করে সব জিনিস দিব। 1 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ ভিনেগার একসাথে মিলিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। ব্রাউন সুগার 1 চা চামচ। উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো কেচাপ 1 টেবিল চামচ। আর কি বাকি আছে, চিলি ফ্লেক্স 1 চা চামচ। ডাম্পলিং সস আমি পছন্দ করতাম না, বাট এই সসটা খুবই মজা হয়েছিল, আমার অনেক ভালো লেগেছে খেতে। এটা ডাম্পলিং সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আপনি দেখবেন 5 মিনিট পর দেখতে মনে হবে সিদ্ধ হয়ে গেছে। না, আপনি 15 মিনিট রাখবেন। একদম 15 মিনিটে সিদ্ধ করতে হবে, তখন একদম পারফেক্ট সিদ্ধটা হবে। আমি যেভাবে তুলছি এটা কিন্তু একদম রং, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ স্টিমটা এসে হাতে লাগতে পারে। আপনি চুলা থেকে সরিয়ে তারপরে উঠিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল অনেক মজার ডাম্পলিং মোমো, যে যেটাই বলে। এত মজা হয়েছে, সসটা তো অনেক মজা হয়েছে, ডাম্পলিংটাও অনেক মজা হয়েছে। আমার মতো করে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।